হ্যালো বন্ধুরা, আমি শুভদীপ। আপনারা আমার সঙ্গে দেখছেন সরকার টেক। তো বন্ধুরা, এখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে। তো আমরা ছেলেরা সবাই মোটামুটি ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখি। কিন্তু বন্ধুরা, তবুও একটা সমস্যা হচ্ছে আমাদের বাড়িতে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখা নিয়ে, এই বাংলা সিরিয়ালগুলো। তো সন্ধ্যার পরে মোটামুটি বিকেল থেকেই তোমার বাড়ির লোক, তোমার বাড়ির মা, কাকি, দিদা, বম্মা, ঠাকুমা, যত আর কি আছে, পিসি টিসি যারা আছেন, তারা সবাই এই সিরিয়ালের ঢেপা নিয়ে ঢিপি নিয়ে বসে পড়বেন। বিকেল থেকে শুরু হচ্ছে সিরিয়াল। সাথে তোমার খেলা কেন, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আসুক, ফুটবল ওয়ার্ল্ড কাপ আসুক, যেই ওয়ার্ল্ড কাপই আসুক, এবং চাই কি দেশে সুনামি এসে যাক, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাক, তবুও তাদের এই সিরিয়াল দেখা চাই। এই সিরিয়ালটা এখানে কিচ্ছু করার নেই, তারা এই সিরিয়াল দেখবেন এবং তাদের দেখতে দিতেই হবে। তো আসলে এই নেকা নেকা সিরিয়ালগুলোকে নিয়ে আজকে আমাদের নতুন ভিডিও। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই এসে যাক নেকা নাম্বার 1। আব্বা নেকা নাম্বার 1 না, দিদি নাম্বার 1। চল, এটা নেকা নাম্বার 1, কারণ এখানে সব কিছু নেকামি শেখানো হয়। দিদিকে কোনোদিন দেখেছিস সেখানে? দিদি আসেই না, নাম দিদি নাম্বার 1। এখানে যায় মা, মাসি, কাকি, পিসি, তারপরে যে এইটুকু ছোট্ট ছোট্ট পুচকি, সবাই হাঁটা শিখেছে, ওরাও দিদি, সবাই দিদি। এই সিরিয়ালে সবাই দিদি হয়ে যাচ্ছে আর কি। এখানে সব যায়, সবাই দিদি এখানে। আমি বুঝি না এখানে এরা দিদি কিভাবে হয়ে থাকে। এইটুকু গুড়ি গুড়ি পুচকি গুলো সবাই হাঁটা শিখেছে আর কি, সবাই দিদি। তো এরপরে শুরু হয়ে যায় দিদিত্ব পরিচয় গেল। এরপরে এই সিরিয়ালটা শুরু হয়ে যায় বিভিন্ন ন্যাকামি। দিদি আমি জীবনে এই করেছি, দিদি আমি জীবনে না এটা করেছি, দিদি আমার জীবনের যে কি কষ্ট গেছে না দিদি। আরে বাবা, এত কষ্ট কিসের কষ্ট গেছে তোর জীবনে? তোমার জীবনে এত কোনো কষ্ট যায়নি তোমার জীবনে। আর এই তাহলে এখানে দাঁড়াতে না এসে যদি কষ্টই করে খেতে না, তাহলে অডিশন দিতে যেতে না, আর এই যে সিলেক্টও হতে না। ওসব শুনিও না, তুমি এত বড় ইয়ে করেছো। তো এগুলো তো গেলই। এরপরে শুরু হয়ে যায় বিভিন্ন খেলা। তুমি যদি তোমার মাকে পাঠাও, বা তোমার বোনকে পাঠাও, বা তোমার নিজের বাড়ি নিজের দিদিকে পাঠাও, নিজের কাকিকে পাঠাও, যাকেই পাঠাও, যেই এই সিরিয়ালে যাবে, বা তুমি তোমার গার্লফ্রেন্ডকে পাঠাও, যাকেই পাঠাও, তোমার যদি বউ থেকে বউকেই পাঠাও, যাকেই পাঠাও, সে কিন্তু অলরাউন্ডার হয়ে ফিরে আসবে। কারণ এখানে মাছ ধরা থেকে শুরু করে গাড়ি চালানো, খেলা, ফুটবল খেলা, ব্যাট বল খেলা, মাথা দিয়ে মেরে মেরে বেলুন ফাটানো, স্বামীর মাথায় বাড়ি মারা, সব শেখানো হয়। স্বামীর মাথায় কিভাবে হাতুড়ি দিয়ে বাড়ি মারতে হয়, তারপর ফুচকা খাওয়া, চলো তারপরে ঝালমুড়ি বানানো, এইসব শেখানো হয়। সঙ্গে অ্যাক্টিংও শেখানো। হোস্টেল হরতাল হোকচান্স হরতাল পরেটা বলো অসম্ভব 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 অসম্ভব। অ্যাক্টিং করে দেখাতে হবে এটা কে, আমি কে, ওকে, সব শেখানো হচ্ছে এখানে। তুমি যাদের বানাচ্ছ তারা সম্পূর্ণ একটা প্যাকেজ নিয়ে ফিরে আসছে। আধা ঘন্টার একটা সিরিয়ালে আমি বুঝে নেবো কিভাবে এত প্যাকেজ তৈরি হয়ে যায়। একটা প্যাকেজ সম্পূর্ণ দিয়ে দিচ্ছে। তো নেক্সট বন্ধুরা, যে সিরিয়ালটিতে আসবো সেটা হচ্ছে হলো, আগে ইন্ট্রোটা দিয়ে নিই সিরিয়ালটার ব্যাপারে। সেটা হচ্ছে হলো, আমরা কি এখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, আমি রোনাল্ডোকে ভালোবাসি, আমার বন্ধু মেসিকে ভালোবাসে, আরেক বন্ধু নেইমারকে ভালোবাসে, কেউ জার্মানির সুইন্সটারকে, বিভিন্ন প্লেয়ার আছে। এবার বিভিন্ন প্লেয়ার আছে, বিভিন্নকে ভালোবাসে। কিন্তু তোমার মাকে, তোমার দিদিকে, তোমার মাকে জিজ্ঞেস করবে, তোমার মা একটাই কথা বলবে, সে ভালোবাসে জয়ী। জয়ী 1 নম্বর ফুটবল প্লেয়ার। তার কাছে রোনাল্ডো, মেসি, নেইমার এরা কেউ কিচ্ছু না তার কাছে। এরা তার থেকেই খেলা শিখেছে, জয়ীর থেকে। এই সিরিয়ালের স্পেশাল ব্যাপারটা হলো, ও যখন খেলতে নামছে তখন একটা দেখি মোচ লাগিয়ে নামছে। এটা কি রাবনে বানাদি জরি? যে অনুষ্কা শর্মা যখন শাহরুখ খান মোচ লাগাচ্ছে তখন তাকে স্বামী হিসাবে নিচ্ছে, যেই মোচ খুলে দিচ্ছে সে তার বয়ফ্রেন্ড হয়ে যাচ্ছে, তাই হিসাব এইভাবেই চিনতে পারে। সেম হিসাবে এখানেও চিনতে পারছে না তার শ্বশুর বাড়ির লোকজন। আর সিরিয়ালে সব শেখানো হচ্ছে, একটাই জিনিস শেখানো হচ্ছে না, সংসারটাকে বাবা কিভাবে ভালো রাখা যায়। এটা বাদ দিয়ে সিরিয়ালে সব শেখানো হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যে সিরিয়ালটি কথা বলবো, সেই সিরিয়াল দুটি শেষ হয়ে গেছে যদিও, তবুও বলছি এই সিরিয়াল দুটির কথা। এই সিরিয়ালটা হচ্ছে, এক ছিল মা, এক হলো পটল। এরা দুজনের উদ্দেশ্যই একই, দুটি মেয়ের উদ্দেশ্যই একই। এরা এই একদম যখন হাঁটা শিখেছে তখন থেকে এরা দৌড়েছে একজন মা খোঁজার জন্য, একজন বাবা খোঁজার জন্য। আর এদের এটা বোঝে না, এদের বোঝায় কে, তোর মা আর ওর বাবা দুজন মিলে দেখ ডেটিং এ গেছে, এই জন্যই তারা পাচ্ছে না। ডেটিং এ গিয়ে তারা ফিরতে পারছে না, ওই জন্যই এরা দুজন দুজনের মা বাবাকে খুঁজে পাচ্ছে না। এদের দুজনকে একসঙ্গে বলে দেওয়া উচিত যে তোরা বোঝ, তোদের মা বাবা এখানে আছে, এখানে যা। এটা করছে না ডিরেক্টর, খালি এটাকে ফেনিয়েই যাচ্ছে এই করে তার টিআরপি বাড়ানোর উদ্দেশ্য খালি। তো বন্ধুরা, নেক্সট যে ভিডিওটা সেটা হচ্ছে হলো, দেখতেই পারেন, দেখাচ্ছি। ভালোবেসে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, জুতো সেলাই, চণ্ডীপাঠ, কি নামটা মাথায় রাখবেন, গো বেন দো, এ সব পারে।
পারে, বাসন মাজা, কাপড় কাচা, ঠাকুর কাচা সব পারে, শুধু একটাই জিনিস পারে, বউকে খুশি রাখতে। বাকি সব পারছে, এই জন্য এটা পারে না দেখে এর বউয়ের কাছে ঝাঁটার বাড়ি, জুতার বাড়ি, গ্লাসের বাড়ি, বালতির বাড়ি সব বাড়ি খায়, বউকে ভিজিয়ে দেয়, কোনো শব্দ করে না, একদম কি ভয় পায় কিনা জানি না, কেস খাবার নারী নির্যাতন এই ভয় মনে হয় পায়। তাহলে কি পারিস ভাই তুই, যেটা আসল কাজ সেটাই পারিস না, খুশি রাখতে। আর এই সিরিয়াল গুলো দেখো, যেটা শেখানো হয় দেখো কি শেখানো হচ্ছে, এক গোবিন্দ, নামও গোবিন্দ, তার রাধাও দুজন, তিনজন, চারজন, কোনো ব্যাপারই না, মানে দেখিয়ে দিচ্ছি একটা লোকে 3টে 4টে 5টে 6টে 7টা 8টা 9টা 10টা নিয়ে, তবুও তার গার্লফ্রেন্ড লাগে। তো এখানে ও যদিও এখন বলছি যে ও সব পারে, কিন্তু যেটা মেন পারে না সেটা গেল, সব গেল, সিরিয়ালে সব ঠিক আছে, কিন্তু তোর মানে শ্বশুর বাড়িতে থাকার কারণটা কি? সব ঠিক আছে, মানে বুঝিয়ে দিচ্ছে যে শ্বশুর বাড়িতে থাকো, ভালো থাকবে, বউরাতে মার খাও, এসবই দেখাচ্ছে। এসব সিরিয়াল দেখে আমাদের সমাজ কি শিক্ষা পাচ্ছে সেটা আমরা সবাই বুঝতেই পারছি, কিন্তু তোমার বাড়ির লোক তবুও এই সিরিয়াল দেখবেই, এই সিরিয়াল না দেখে তাদের ঘুম হচ্ছে না। তো বন্ধুরা, নেক্সট যে সিরিয়ালটি আমাদের বোকা বাবু, আরে বোকা বাবু না, বোকা, ও বোকা না, খোকা। থ্যাংক ইউ, কিন্তু ওকে দেখে কোন দিক থেকে খোকা মনে হয়? এই লম্বা লম্বা চুল, এই ষাঁড়ের মতন চেহারা, ওটা খোকা। ঠিক আছে, নে হয়ে গেল খোকা, নাও হয়ে গেল খোকা বাবু। তো ওকে খোকা বাবুই বলছি না, তো কিন্তু বিশ্বের সব থেকে বড় বিজ্ঞানী, স্টার জলসাকে, বাংলার স্টার জলসাকে গর্বিত করা বিজ্ঞানী। ও এই বিজ্ঞানী বিশ্বে নিউটন, আইনস্টাইন, তারপর কিছুদিন আগে স্টিফেন হকিংস মারা গেলেন, ইনি এই খোকাবাবুই এদেরকে টিউশন দিতেন, এনাদের টিউশনই খোকাবাবুই দিতেন, যার ফলে এনারা আজকে এই সম্মানটা পেয়েছে। আর আমাদের এই বিজ্ঞানী, খোকা বিজ্ঞানী কি আবিষ্কার করেছে সেটা নিয়েই 150 এপিসোড দেখিয়ে দেবে, কিন্তু তোমার বাড়ির লোক জানছে যে আজ দেখাবে না, কিন্তু তাও টিভির সামনে বসতে হবে, তার বসা চাই, এই করাই চাই। আর সে সব থেকে বড় কুস্তিগিরও বটে, এমন কুস্তিগির WWE তে গিয়েছিল, এর ইতিহাসটা যেটা আমি বলছি তোমাদের, এই WWE এর ইতিহাসে একদিন যায়, সেখানে এর মার দেখে জন সিনা, ব্রক লেসনার, তারপর কি আন্ডারটেকার, আরো বড় বড় যারা আছে আমাদের গ্রেট কালি, সবাই ভয় পেয়ে পায়ে ধরে বলে যে বাবা দাদা মাফ করো, তুমি এখানে এসো না, আমাদের পেটের ভাত মারা যাবে। তারপর এই আবার মহানুভব ব্যক্তি, সেটা তোমরা সিরিয়ালে দেখতেই পারো, এই মহানুভবতা নিয়ে সে স্টার জলসায় চলে আসে, তারপরে স্টার জলসায় এসে কি কুস্তি লড়া শুরু করে, এবং এখানে এসে হঠাৎ করে বিজ্ঞানী হয়ে যায়, হঠাৎ করে। আর হ্যাঁ বন্ধুরা, এখানেই খোকাবাবুকে শেষ করছি, আরো কিছু সিরিয়াল আছে বন্ধুরা, সিরিয়ালগুলোতে যেগুলো দেখা যায়, আমি পড়াশোনা করি না, করতে ইচ্ছে একদম করে না, মানে একদম। সিরিয়ালগুলোতে সারা বছর পড়াশোনা না করে একজন 1 বছর পরে একদম ক্লাস 10-এ উঠে গেল এবং বোর্ড টপার, কি করে? সারা বছর পড়বে না। একটা সিরিয়াল আছে, কি নাম সিরিয়ালটা? হ্যাঁ, কুসুমদুলা। সেই সিরিয়ালে নায়িকা সারাদিন ঝগড়া করে যাচ্ছে, অথচ সে টপ মেডিকেলে টপ র্যাঙ্ক করে ডাক্তার হয়ে গেল। আরে বাবা, তুমি সারাদিন ঝগড়া করে পড়ছো কখন, তুমি ডাক্তার হলে কখন? দ্বিতীয় আছে তারই হাজব্যান্ড যে আছে, সে পুলিশ অফিসার, সে সারাদিন বাড়িতে বসে থাকা পুলিশ অফিসার, বাড়িতে বসে ঝগড়া করবে, ঝগড়া করতেই থাকে সারাদিন বসে। বলে যদি ভুল করে থাকি তাহলে মাফ করো, তোমারই বউকে নিয়ে আমরা কেউ এ বাড়িতে কিছু কোনোদিন এরকম করতেই পারি না। আরে তুমি ডিউটি কখন দিচ্ছ? ডিউটিও দিচ্ছে না এই অফিসার, এইরকম। এইভাবেই সিরিয়ালগুলো চলে, তোমার বাড়ির লোক তাও দেখবে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের ভিডিওটি। আর বন্ধুরা, শেষ করার আগে একটা কথা, এই ভিডিওটির উদ্দেশ্য কাউকে অসম্মান বা কোনো চ্যানেলকে ছোট করার জন্য না, এই ভিডিওটি জাস্ট বিনোদনের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করো, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর হ্যাঁ, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের জন্য তুমি এখানেও প্রেস করতে পারো, অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।